প্রথমে একটা কথা আজকে বলে নেই আপনাদের। আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি কয়েকটা কথা বলার জন্য। এতদিন তো ওয়াজ করেছি, আজকে ওয়াজ করব না। আজকে কিছু রাষ্ট্রীয় কথা বলবো, যেহেতু আপনারা খাদেম হিসেবে দায়িত্ব দিয়েছেন। আল্লাহর রাস্তায় কি এমপি সাহেব বলবেন না। আমি তো বারবার বলেছি, বাউফল এবার এমপি হবে না, কি হবে? যদি বলতে পারেন আমাদের সেবক, আমাদের খাদেম, তাহলেই কেবল আপনাদের এই মাসুদ অহংকার মুক্ত থাকবে। আমি একটা কথা সবসময় বলি, আমাদেরকে নষ্ট করার পিছনে কিন্তু আমাদের আশেপাশে কিছু লোক, কিছু অতিরিক্ত মানুষ থাকেন যারা আমাদেরকে নষ্ট করার ক্ষেত্রে ভূমিকা রাখেন। আমাকে মাফ করে দেন, এই কথাটা আমি এই কারণে বলেছি, মানে আমাদের মুখ থেকে অনেক সময় মানে ওই যে বাংলায় বলে না, ফেনা বের হয়ে যায়। লিকাইলাম তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম। পরিষ্কার কথা আল্লাহর, এটা মানতে হবে। তো এটা ইবাদত, এটা সালাতের মতো, রোজার মতো, এটা আল্লাহর নির্দেশ। সুতরাং সম্মান মর্যাদার দিক থেকে যদি আল্লাহর সাথে সম্পৃক্ত না করা যায়, ইসলামের সাথে, আল্লাহ সন্তুষ্টির সাথে সম্পৃক্ত করার উদ্দেশ্য না হয়, দুনিয়ার এই সমস্ত সম্মান মর্যাদায় আপনার এক পয়সার কোনো মূল্য। আপনি পৃথিবীতে এখন পর্যন্ত কেউ শুনেছেন যে মানে ভিন্ন ধর্মের লোকেরাও অহংকার করে, গর্ব করে তার ছেলের নাম, মেয়ের নাম বা অথবা চাচার নাম ফেরাউন রাখছে? কেন রাখে নাই? নিকৃষ্ট, এটা ঘৃণিত। তাহলে একই লাইন যদি শফিকুল ইসলাম মাসুদ ধরে, এটা কি তার জন্য কল্যাণকর? আমাকে তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা লাইন ধরতে হবে। তাহলে আল্লাহ দুনিয়াতেই আজানের মাধ্যমে আমাকে ওইরকম সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারেন না পারেন? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। এমপি মর্যাদা মাপকাঠি না, মাপকাঠি হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হওয়া। ভালো করে বুঝেন যে তাশাহুদ আপনি পড়বেন, আজকে নামাজে পড়ছেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশাহুদের দুটো শব্দ, আদুহু ও রাসূলুহু। দেখেন, আগে আল্লাহর গোলামগিরি না রাসূলগিরি? রাসূল তো একটা মর্যাদার জায়গা। আল্লাহ তাআলা দোয়াটা শিখিয়েছেন এমন ভাবে যে আগে রাসূলগিরি না, আগে কি গিরি? গোলামগিরি। গোলামগিরি থাকলে রাসূলগিরি আছে, গোলামগিরি না থাকলে রাসূলগিরির কোনো গোলাম আছে তো রাসূল আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।